অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণে পুঁজি থাকা সত্ত্বেও উপযুক্ত বুদ্ধি আর সাহসের অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। নতুন ব্যবসা শুরু করতে গেলে এই তিনটার সংমিশ্রণ খুবই জরুরি। একটার ঘাটতি থাকলে আপনার ব্যবসা মাঝপথে মুখ থুবড়ে পড়বে। তিনটি স্টক ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা আপনি খুব সহজে করতে পারবেন আর প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। হাতে খড়ি হিসেবে এই ব্যবসার যে কোনো একটা বেছে নিতে পারেন, অথবা তিনটা ব্যবসায় আপনি পর্যায়ক্রমে করতে পারবেন। এলাচের স্টক ব্যবসা। এলাচ একটি মশলা জাতীয় আমদানি নির্ভর কৃষি পণ্য। আপনি এই ব্যবসাটা কেন করবেন? ব্যবসাটা খুবই সহজ, পুঁজি অনুযায়ী লাভের অঙ্ক অনেক বেশি, তাছাড়া দীর্ঘদিন স্টকে রাখা যায়। সিজন কবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, এই 5 মাস হচ্ছে এলাচের সিজন। এই সিজনের মধ্যে মালের দাম খুব কম থাকে, আর এই সময়টার মধ্যে আপনাকে মাল কিনে স্টক রাখতে হবে। দাম বৃদ্ধি পায় রমজান মাস, কোরবানির ঈদ আর শীতকালে। আমদানি নির্ভর এই পণ্যটা কোন দেশ থেকে সবচাইতে বেশি আমদানি হয়? গুয়েতেমালা থেকে 54%, ভুটান থেকে 26% আর ইন্ডিয়া থেকে 18% এলাচ আমদানি করা হয়ে থাকে। মালগুলা আপনি কোথায় পাবেন? যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার মৌলভীবাজার, কৃষি মার্কেট, কারণ বাজার, তাছাড়া জেলা শহরের বিভিন্ন মশলার পাইকারি দোকান আছে, ওইসব দোকান থেকেও আপনি মাল কিনে স্টক করতে পারেন। আর সিজনে মাল কিনলে সব জায়গায় মালের দাম কম থাকে। শুরুতে পুঁজি কত লাগবে? আপনি শুরুতে 50,000 টাকা ইনভেস্ট করেন, ব্যবসাটা অন্তত শিখেন। শিখা হয়ে গেলে আপনি পরের বছর যদি প্রথম বছর লাভ থাকে, তাহলে পরবর্তী বছর আপনি অনেক বেশি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন। তবে শুরু করতে গেলে আমি বলবো 50,000-এর বেশি ইনভেস্ট করবেন না। মালগুলা কোথায় বিক্রি করবেন? মশলার পাইকারি দোকান, মশলার আড়ত, মশলার খুচরা দোকান, তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবে প্যাকেট করেও আপনি মাল বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে মালের দাম অনেক বেশি পাওয়া যাবে। তাছাড়া অনলাইনে অ্যাড দিয়েও এই মালগুলা বিক্রি করা যায়। প্রফিট মার্জিন 20-30% থাকতে পারে, তবে সাধারণ একটা ধারণা দিলাম, কারণ স্টক ব্যবসায় প্রফিট মার্জিনের ধারণা দেওয়াটাই ভুল। আপনি যখন ব্যবসা করবেন তখন প্রত্যেক বছরই এই প্রফিট মার্জিনটা কম বেশি হয়। তাই আমি যদি গ্যারান্টি সহকারে প্রফিট মার্জিন দেই, তাহলে আপনি আমাকে পরবর্তীতে গালি দিবেন। তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন আপনি জেনে নেবেন। জিরার স্টক ব্যবসা। মশলা জাতীয় এই পণ্যের চাহিদা আমাদের দেশে অনেক বেশি। আমদানি নির্ভর এই মালের ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমেই সিজন জানতে হবে। মার্চ, এপ্রিল এবং মে, এই 3 মাস আমাদের দেশে প্রচুর পরিমাণে জিরা আমদানি হয়ে থাকে, আর এই সময়টাতে মালের দাম অনেক কম থাকে। সুযোগ বুঝে এই 3 মাসের মধ্যে আপনাকে মাল কিনে আপনার গোডাউনে স্টক করতে হবে। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন। প্রথমেই অনেক বেশি পুঁজি ইনভেস্ট করার কোনো দরকার নেই। ব্যবসাটা আগে বোঝেন। প্রথম বছর যদি লাভ হয়, পরবর্তী বছর আপনি অনেক বেশি ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন। আর যদি লাভ কম হয় অথবা লাভ না হয়, তাহলে অন্য ব্যবসার চিন্তা করবেন। মালগুলা আপনি কোথায় পাবেন? যেমন ঢাকার মৌলভীবাজার, চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার কৃষি মার্কেট, কারণ বাজার, জেলা শহরের মশলার পাইকারি দোকান, সব জায়গা থেকে আপনি মাল কিনে মাল স্টক করতে পারবেন। জিরার কিন্তু অনেকগুলা প্রকার ভেদ আছে, যেমন ডায়মন্ড জিরা, আফগানি জিরা, ইরানি জিরা, টাইগার জিরা, পাটনা জিরা, যেটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয়ে থাকে। তাই আপনি জেনে বুঝে যেটা সবচাইতে ভালো ওই মালটা স্টক করার চিন্তা ভাবনা করবেন। বিক্রি করবেন কোথায়? যেমন পাইকারি মশলার দোকান, গুঁড়া করে আপনি নিজে ভ্যালুয়েট করে বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে লাভ কিন্তু অনেক বেশি থাকবে। তাছাড়া গুঁড়া মশলার কারখানায় আপনি বিক্রি করতে পারেন। সুপার শপ, চেইন শপ, মুদি দোকানেও আপনি পাইকারি দিতে পারেন। প্রফিট মার্জিন আপনি কিভাবে সেল করবেন ওইটার উপর ডিপেন্ড করবে লাভ কী রকম থাকবে। জিরার ব্যবসায়
ঝুঁকি কিন্তু আছে। আপনি যদি সংরক্ষণ ঠিক মতো না করতে পারেন তাহলে মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সংরক্ষণটা খুব ভালো করে করবেন, তাহলে এই ব্যবসার ঝুঁকি থাকবে না। কালোজিরের স্টক ব্যবসা ঔষধি গুণ সম্পন্ন কৃষি পণ্য। কেন করবেন? পুঁজি কম, লাভ বেশি, সহজে নষ্ট হয় না, তাছাড়া বাজারে চাহিদা অনেক বেশি। সিজন কবে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস হচ্ছে কালোজিরার সিজন। আর সিজনে সব সময় মালের দাম কম থাকে। আর এই 3 মাসের মধ্যে আপনি মাল কিনে আপনার গোডাউনে মাল স্টক করবেন। মালগুলা কোথায় পাবেন? পাবনা, রাজশাহী, রাজবাড়ী, নাটোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালোজিরার চাষ হয়ে থাকে। সবচাইতে ভালো চাষ যেসব জেলায় হয় ওই সব জেলা থেকে মাল কিনলে আপনি অনেক কম দামে মাল কিনতে পারবেন। মালগুলা বিক্রি করবেন কোথায়? স্থানীয় হাট, পাইকারি বাজার অথবা পাইকারি মশলার দোকান। শুরুতে পুঁজি আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন, ব্যবসাটা অন্তত শিখেন। শিখার পর আপনি ইচ্ছামতো ব্যবসা করতে পারবেন। আর ভ্যালুয়েট করে এই মালগুলা যদি বিক্রি করতে পারেন তাহলে মালের লাভ কিন্তু ডাবলও হতে পারে। যেমন কালোজিরা ভাঙিয়ে তেল তৈরি করে বোতলজাত করে বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে 50 ml, 100 ml, 200 ml, 500 ml এইরকম বোতলজাত করবেন, তাহলে আপনার মালগুলার চাহিদা অনেক বেশি থাকবে। প্রফিট মার্জিন ভিন্ন রকম হবে। আপনি যেভাবে বিক্রি করবেন সেই রকম প্রফিট মার্জিন পাবেন। এই ব্যবসার ঝুঁকি, হ্যাঁ, আপনি যদি রক্ষণ পদ্ধতি ঠিক রাখেন তাহলে এই মালের কোনো ঝুঁকি নেই। তাই চেষ্টা করবেন রক্ষণ পদ্ধতিটা ঠিক মতো রাখার জন্য। যেমন মাটি থেকে 1 ফুট উপরে মাচা করে মাল রাখার চেষ্টা করবেন, তাহলে মালগুলা সহজে নষ্ট হবে না। আলো বাতাস যাতায়াত করে এইরকম ঘরে রাখলে মালগুলা অনেক দিন স্টকে রাখা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।